দেখুন পাঠিয়েছেন কে? কৃষ্ণ এবং বলরাম। তার আসিয়াছে এদিকে গোচারণ করিতে করিতে অনতি দূরে তারা আছেন, ওইখানেই আছেন। তাদের ক্ষুধায় কাতরিয়া আপনার নিকটে কিছু ক্ষুধা নিবৃত্তির জন্য অন্ন ভিক্ষা করছেন, আপনারা দেন। একদম সরাসরি যোগ্যশালা যত সমস্ত ব্রাহ্মণগণ আছেন সেখানে বলছে আমাদের কিছু অন্ন ভিক্ষা দাও। যদি আপনাদের শ্রদ্ধা হয় তাহলে ভিক্ষার্থী কৃষ্ণ বলরামকে অন্নদান, আমাদেরকে নয়, ওনাদের আদি গোবিন্দ যাকে সেবা করার জন্য মানুষ ছুটে যায় তিনি চাইছেন, তার জন্য তো, আমাদের জন্য। কৃষ্ণ বলরাম কিছু খাবার জন্য অন্ন ভিক্ষা করছেন, তাদের জন্য আপনারা কিছু দেন কেন? আপনারা ধর্মবিদ, আমরা বালক, আপনাদেরকে ধর্ম শিক্ষানোর জন্য আমাদের যোগ্যতা নেই কেন? যোগ্য কারা করে? যারা সম্পূর্ণ ধর্মের জ্ঞান অর্জন করে তারা তো যোগ্য করে। তা আমাদের কিছু বলা শোভা পায় না কেন? আপনারা পণ্ডিত ব্যক্তি, আপনারা জ্ঞানী ব্যক্তি, আপনারা জ্ঞানের মতো অনুষ্ঠান আরম্ভ করেছেন, অতএব এই অনুষ্ঠানে আমাদের শিক্ষা দেওয়ার মধ্যে কিছু নেই। দীক্ষিতাং ভুঞ্জতি দীক্ষিতাং অন্য ব্যক্তির ভোজন করতে নেই, এইটা শাস্ত্রে বাক্য আছে। কেবলমাত্র চৌত্রামণি যজ্ঞের সম্বন্ধে প্রয়োজন। চৌত্রামণি যজ্ঞের বেলা দীক্ষিত মানুষের অন্ন ভোজন করতে নেই, কিন্তু আপনারা তো সেই যজ্ঞ করলে আমরা অঙ্গিরস যজ্ঞ, এইটা যদি আপনারা অন্নদান করেন এতে কোন রকম দোষ আসবে না। আপনাদের এই কার্য হয়ে গিয়েছে সমাপন, সুতরাং আমাদের অন্ন যাচা অবাপারে অন্নদান কোনো শাস্ত্রীয় দোষ নেই। অন্তর্যামী ভগবান সব জানেন। এমন সময় পাঠিয়েছেন তাদের যজ্ঞ সমাপন করে যত সমস্ত মানুষ আছে তাদেরকে কিছু ভিক্ষা শিক্ষা দিয়ে তারপরে আহুতি দিল, তবে সেই যজ্ঞটি সমাপন হয়। তার ফলে স্বর্গে যান, হয় দেবতার কাছে কিংবা বিষ্ণু তার কাছে যে বিরাজ করেন। তা বলছে আপনাদের যজ্ঞ সমাপন, এটা কে বললেন? তারা পাঠিয়েছেন কে? গোবিন্দ। তিনি ঠিক সময় বুঝি যে ওই সময় যা ওরা দিবেই। মধ্য অবস্থায় যদি আমরা কর্মকাণ্ডে যাই তখন কিন্তু ভিক্ষার্থীকে ভিক্ষা পায়নি, কারণ কর্মনা শেষ। তিনি পাঠিয়েছেন সমস্ত কর্মকাণ্ড শেষ দিবার সময় পাঠিয়েছেন। ভগবান তো তিনি সবই চতুর্চূড়ামণি। সুখদেব বলেন ব্রাহ্মণেরা সাক্ষাৎ ভগবানের অন্ন ভিক্ষার কথা শুনিয়াও তাহাতে কর্ণপাত করলেন না। গোবিন্দ পাঠিয়েছেন ভিক্ষা করতে, কি শুধু খাওয়ার জিনিস। বাড়িতে অতিথি যদি কেউ আসে এক মুঠা মুষ্টি চাল দাও, সাধারণ ভিক্ষারিও যদি হয় গরিব, সেও দেখে কিছু না কিছু তাকে দেওয়া যায়। কেন? দ্বারস্থ হচ্ছে তোমার ভিখারি কোনোদিন খালি হাতে যেতে নেই। তারা পণ্ডিতগণ, তারা যজ্ঞবাদীগণ, তারা বিজ্ঞ, তারা আজকে গোবিন্দ পাঠিয়েছে সাক্ষাৎ কৃষ্ণ বলরাম কিছু অন্ন পা, তার কাছে কানি কানি আছে, রাশি রাশি, কিন্তু তারা দিবাতে বলছেন তারা ব্রাহ্মণরা এত অগ্নিবাণী বিজ্ঞ জ্ঞানী, স্বর্গাদি তুচ্ছ ফল কামায়। মানুষ স্বর্গে গেলে কতদিন? পরমাণু 10-20,000 লক্ষ, আবার তো আসতে হবে। ওই স্বর্গে যার যতটা পরমাণু ততদিন থাকবে, তারপরে থাকার লাথি রেখে দিবি। থাকার চিরদিন থাকার মতো ওইখানে জায়গা নেই। চিরদিন থাকার জায়গা আমরা যেইখানে সৃষ্টি হয়েছি, প্রধান সৃষ্টি হয়েছি। আত্মাটা ভগবানের নিত্য শাশ্বত সনাতন পুরুষ। আমরা ভগবান অমৃতের পুত্র, তা পুত্র যদি পিতার সম্পত্তি থেকে বঞ্চিত থাকি তা সে পুত্রের কর্তৃত্ব রইল কথা। বিশ্বপিতা গীতা কি বলছে? তমেব মাতা তমেব পিতা তমেব বন্ধুশ্চ সখা তুমি। তুমি আমার মাতা পিতা, তিনি যদি মাতা পিতা তাহলে তার ওর আমরা সম্মান। তিনি সৃষ্টি করেছেন, তারা পিতার সঙ্গে আমাদের আত্মার যে সম্পর্ক আমরা তো ভুলে আছি। আর সেই পিতা পাঠিয়েছেন আমাদেরকে সাক্ষাৎ কিছু সেবা করার জন্য। তা পরমেশ্বর পিতা পাঠিয়েছেন, তিনারা জানেন, তা সত্ত্বেও তাদের মধ্যে কোনো রকম বিকার নেই। কি বলেন? বিরাট কর্মকাণ্ড অনুষ্ঠান ব্রতী হচ্ছেন, কিন্তু ভগবানকে তারা চিনলেন। ভগবান এসে গেছেন, সাক্ষাৎ এসে গেছেন, সদ্য নয়। কেন? তারা তো জানে, বেদজ্ঞ যারা ব্রাহ্মণ তারা জানে ভগবান কৃষ্ণচন্দ্র যে সাক্ষাৎ অনাদি গোবিন্দ বলরাম যে তার শঙ্কর শ্বশুর, তারা জানে, নাম ধরে বলেছেন। তো বালকগণ এমনি বলছে যে ওই অদূরে কৃষ্ণ বলরাম এসেছেন, আমাদেরকে কিছু তার ক্ষুধা নিবৃত্তের জন্য কিছু অন্ন প্রদান করুন, ভিক্ষা দেন, ভিক্ষা। তো বলছে তারা যজ্ঞের ব্রতী হচ্ছেন, অথচ যজ্ঞের যে ঈশ্বর ভগবানকে তারা চিনলেন না। যজ্ঞের সমস্ত কিছু তার অংশ বিভূতি, গোবিন্দের অংশের বিভূতি এই যজ্ঞ অনুষ্ঠান। যজ্ঞের দেশকাল বহুবিধ দ্রব্য মন্ত্রতন্ত্র ঋত্বিক অগ্নি দেবতা যজমান সমস্ত ধর্ম পূর্ণ ব্রহ্মের অংশ কলা মাত্র। পূর্ণ ব্রহ্ম কে?
ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, তিনি অনাদি আদি। তার থেকে না বিষ্ণু, 1 থেকে 4 জন 24 বিষ্ণু, সব ব্রহ্মা সৃষ্টি যা কিছু, আমরা তার অংশ। আত্মাটা মহা যে শঙ্কর্ষর বিষ্ণু, তিনি যখন ইক্ষণ করছেন কোটি কোটি আত্মা সৃষ্টি, একটা তস্থষ্টা বেলা, যেখানে তট মানে তস্থষ্টা মানে হয় জল কিংবা ডাঙার মাঝখানে যে সূক্ষ্মরেখা, সেইখানে আমরা ছিলাম। নিজেদের অভিমান দেহা আত্মাতে অভিনিবেশ, গীতা বলছে দেহাতে আত্মনিবেশের জন্য আমরা এই জড় জগতে ভোগ বাসনা পড়ে আছি। মন বুদ্ধি অহংকার এই ভোগ বাসনা অনাদিকাল পড়েছি। চৈতন্য চরিতামৃতে কি বলছে, কৃষ্ণ বলে সেই যে অনাদি বহি। অনাদি কাকে বলা? যার আদি নাই। তা কত কত কাল কত যুগ যে আমরা বুঝি, তার কোনো ইয়ত্তা নেই, আমাদের কোনো পরিচয় নাই। তো বলছে সেই ভগবান, তার কলা মাত্র, বলছে ওই যে যাগযজ্ঞ করছে সেই ভগবানের অংশ কলা, তাহাকে কেউ চিনলেন না। চিনার জন্য নাম ধরে ডাকছেন, চিনলেন না। যজ্ঞের বতী হয়েছে, অথচ যজ্ঞেশ্বরকে তুচ্ছ হয়েছেন, তাই তো। এই যে ভক্তি কথার অর্থ কি? ভালোবাসা। যে যাকে ভালোবাসে সে তার নাম করে, তার গুণগান করে, এইটাই তো কথা। ভক্তি কথা হচ্ছে শুদ্ধ ভালোবাসা, একেই বলা হয় ভক্তি। ভাগবত বলছে ভজ ধাতু থেকে ভক্তি এসেছে। তো ভক্তি কাকে বলা হয়? একজন নারী তার স্বামীকে ভালোবাসে কিসে? তার সেবার দ্বারা, তাই তো। একজন পুত্র তার পিতাকে ভালোবাসে সেবার দ্বারা, মুখে তো বললাম। এটা ছাত্র মাস্টারকে ভালোবাসে তার প্রীতি শ্রদ্ধার দ্বারা। এই যে আমাদের ভালোবাসা সকলের আছে। কেউ জীবজন্তু ভালোবাসছেন, পাচ্ছেন, কেউ হয়তো অতিথিকে ভালোবাসে সেবা দিচ্ছেন, মাতা পিতা সেবা করছেন, দেবদেবী। প্রত্যেক জীবের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাটা আমাদের একান্ত প্রয়োজন গোবিন্দের চরণে যাবে। কারণ যার থেকে আমরা পুত্র, তাকে বলছে যে অংশ কলা সবাই আমরা, এবং তার থেকে ততষ্ট একটা জীবাত্মা খুব সূক্ষ্ম কণা আমরা প্রত্যেকে, সে মুনি ঋষি দেব দেবতা সবার একই অংশ। তা বলছে তারা চিনলেন না, যজ্ঞে ব্রতী হচ্ছে, অথচ যজ্ঞেশ্বরকে তুচ্ছ করলেন। যজ্ঞের যে ঈশ্বর তাকে তুচ্ছ। কিরকম তুচ্ছ? মন্দবতী ব্রাহ্মণগণ মনুষ্য বুদ্ধিতেই, মন্দবুদ্ধি ব্রাহ্মণ, ব্রাহ্মণকে মন্দবুদ্ধি কে বলেছেন? সুখদেব গোস্বামী, তিনি ভাগবত হচ্ছে মন্দবুদ্ধি। কেন? তাদের বুদ্ধি ঠিক হয়নি। যদি ঠিক হতো, ভগবান নাম ধরে এসেছেন, ডাকছেন আমাকে কিছু ভিক্ষা দাও, অন্তত হ্যাঁ বা নাম কিছু বলতো। কিছুই বললেন না, কিছুই দিলেন না, তাহলে মন্দবুদ্ধি। এই জন্য সুখদেব গোস্বামী হচ্ছে মন্দবুদ্ধি। ওই সাক্ষাৎ পরব্রহ্ম অধ্যক্ষ ভগবানকে যথাযোগ্য সমাদর করে দিতে পারলেন না। সমাদরটা কি বিশেষ কিছু কি চেয়েছিলেন? চেয়েছিলেন দুটো অন্ন ভিক্ষা দাও, আর কিছু চাই। হে পরন্ত মহারাজ পরীক্ষিত, কি বলছেন? সুখদেব গোস্বামী তার শিষ্য পরীক্ষিতকে ধোঁকা মারছেন যে তুমি ভালো করে শোনো। সেই দিনকার অধ্যকার ঘটনা, গোপবালদের কথা ব্রাহ্মণরা হা বা না কিছুই কহিলেন না। আমরা যদি ভিখারি আসে, যদি কিছু না থাকে, অন্তত একটু জলটা দিব, একটু বসুন বলবো। বলছেন বিজ্ঞ ব্রাহ্মণগণ হা বা না কিছুই বললেন না। তারা তখন নিরাশ হয়ে গেলেন। একজন অতিথি যদি এসে তোমার বাড়িতে বারবারে চায়, যদি অন্তত দুঃখ বেশি, কারা দুঃখ বেড়ে? ওই সখাগণ তো সাধারণ নয়, ভগবতের আত্মা, ভগবানের আত্মগত সখা সুখী সব আত্মা। তাই নিরাশ হয়ে বলরাম কৃষ্ণের নিকটে ফিরে আসিলেন, সমস্ত বৃত্তান্ত জানাইলেন দুজন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের কথা হাসিয়া ঈষৎ হাসিলেন। তিনি সর্ব অন্তর্যামী, সর্বজ্ঞ, সনাতন পুরুষ, তিনি সব ঘটনা জানেন। হাসলেন কেন? যে এর পরের ঘটনাটা কি হবে তোমরা শুনো। তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা নিরাশ দুঃখ পেয়েছি আমি জানি। লৌকিক আচারে বুঝাইয়া দিলেন যে কোনো কার্যার্থী কখনো কার্য সিদ্ধ করতে গেলে বিরক্ত হওয়া উচিত নয়। আমরা যাবই, এইটা আমরা তো করি না। একজন যদি স্বামী একজন নারীকে বলে, তার স্ত্রীকে বলে এই কাজটা করতো, দৌড় আমি করবো, বলিনি? এইরকম আমরা বিরক্ত স্বীকার করি। এগুলো ধর্ম নয়। কি কোনো যদি গুরুও বলে শিষ্যকে অমান্য করে, কোনো মাস্টার শান্তি, কোনো গুরুজন ব্যক্তিও যদি কোনো ভালো কথা বলতে যায়, তখন সেটা অনমান্য করে। আচ্ছা সাধু দিকে যাও না বাবা। সেটা কিঞ্চিত, সেইটা কিন্তু মহামূল্যবান। ফেলালো ভাষা শাস্ত্র ভাগবতে বলছে, মানে ভগবানের প্রসাদী বস্তু। সেই প্রসাদী বস্তু পাওয়ার জন্য স্বয়ং লক্ষ্মী দেবী চারদিকে দৌড়ে ছুটছে, তাই তো।
গোবিন্দের প্রসাদী বস্তু লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে তিনি লালায়িত ভিখারি হয়ে ছুটছে, তার কত ইতিহাস আছে। তাই বলছেন এখানে যে লৌকিক আচারে তিনি বলছেন যে কিছু চাইতে গেলে হীনতা স্বীকার করতে হয়। অতএব তোমরা আবার ফিরিয়া যাও যাজ্ঞিক ওই ব্রাহ্মণগণের পত্নীদের নিকট। ওরা দেয়নি, ঠিক আছে, ওদের স্ত্রীরা তাদের কাছে একটা তাদেরকে জানাও যে দাদা আমি এই স্থানে আসিয়াছি। তারা নিরন্তর আমার কথা ভাবনা করে। কি সুন্দর কথা, সুন্দর কথা। মন মনা ভব মদ ভক্ত, এই মনটা শুধু আমাকে দিয়ে দাও। মন মনা ভব, তোমার মনটাকে আমাকে দিয়ে দাও। আচ্ছা, আমাদের দেহের মধ্যে সবথেকে রাজাকে মন, মনটা দিয়ে দাও মানে কি যাকে দেই আর কি ফিরে যায়, কিন্তু আমরা দিতে পারি না। এখানে ভাগবতের কথা বলছেন, তারা নিরন্তর আমার ভাবনা করে আমাকে খুব ভালোবাসেন। কেন ভাবনা করে? যে যাকে ভালোবাসে সে তার ভাবনা করে। তো কলিযুগকে শ্রীমান মহাপ্রভু খুব সুন্দর সুযোগ দিয়েছে। কি দিয়েছেন? যে ভালোবাসার শিক্ষা দিয়েছে। প্রথমে বলেছেন প্রভু কয় কইলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সব করিয়া নির্বন্ধ। একটাই কথা বলছে, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই। কেন? হরিনাম হচ্ছে সাক্ষাৎ ভগবান। তো আমরা হরিনাম করতে পারিনি কেন? তাকে ভালোবাসিনি। যে যাকে ভালোবাসে সে তার নাম করে, তাই তো। একজন ব্যক্তি দেখবো, যদি একটা যুবক ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, কোনো প্লাকারেও যদি তার নামটা থাকে সে বারে বারে পড়ে। ছাড়তে ভগবান আদৌ বলেনি কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে যায় কৃষ্ণ নাম সর্বদা। এর থেকে কোনো উপায় নাই, তাই তো। নামের রুচি জীবে যা বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নাই শুনাস। মহাপ্রভু কি সুন্দর যে তুমি নামের রুচি। তাই সেই গোপীগণ আমার নাম সব সময় করে, নিরন্তর আমাকে ভাবনা করে। কেন? তারা মনটা আমায় দিয়ে দিছে। তা আমরা যদি গোবিন্দকে মন দেই, মনটা কিন্তু যাকে দিয়ে দেই নিবা যায়, আমরা দিতে পারি না। জগতে কাজ শেষ, আর কিছু দরকার নেই। কেন? মানুষের সব দিতে মনই হচ্ছে খুব মূল্যবান বস্তু। তাই গোপীরা বলছে নিরন্তর তারা আমাকে মন ভাবনা চিন্তা করে আমার গুণগান করে। কি করে তারা পারে? আমরা তাহলে দুটো জিনিস, মনটাকে দিতে হলে তারা তার গুণগানে মরতে হবে। হয় গুণগান করতে হবে, নাহলে গুণগান শ্রবণ করতে হবে। দেখি বলছেন যে তারা ভাবনায় চিন্তিত, আমাকে খুব ভালোবাসেন। তারা ভালোবাসে বলে আমার চিন্তা করে, ভালোবাসে বলে নাম বলে। তাই মহাপ্রভু বলছেন তোমরা যদি ভালোবাসতে হয় এবার নামকে ভালোবাসো। প্রভু কহে কইলাম এই মহামন্ত্র ইহা ইহা জপ। সংসারী জীব কি জপ করে? সমস্ত আমাদের সংসারী কথা জপ করি, তাই তো। এলোমেলো কথা জপ করি, এইটার মধ্যে জপের মালা হয়ে গেছে। আজকে যদি একসঙ্গে 10-5 জন নারী বসে যায়, প্রত্যেকে সংসারের কথা মাতোয়ারা হয়ে যাবে। ছেলেরাও যদি বসে যায় মাতোয়ারা জড়ীয় কথা। বলছে জড়ীয় কথা মানে ভেগ। ভেগ মানে ব্যাং। ব্যাং যে চিৎকার করে তার মৃত্যু ধরাসাপ তাকে গলবার জন্য। আর আমাদেরও মৃত্যু ঠিক আসছে। একদিন পরমায়ু চলে যাওয়া মানে আমাদের একটা কাল চলে যাচ্ছে। তারপর জীবন অনিত্য জানো সার তাহে নানা বিধি বিপদ ভার, নামাশ্রয় করে যতনে তুমি থাকা পারবে। তুমি নামকে আশ্রয় করে যতন করে কাজে থাকো। তোমাকে কাজকেও কিন্তু মহাপ্রভু মোটেই বলেনি কাজ বরাম করে, সংসারকে ছাড়বে, কিন্তু নামকে আশ্রয়। আজ গোপীগণ শুধু নাম করেছিলেন, নাম করার সঙ্গে যার নাম করছে তাকে ভালোবেসেছেন। কি সুন্দর উপমা! ভাগবতের প্রত্যেকটা সিদ্ধান্ত অমৃত। একদম ভগবান যেন আমাদের কাছের কাছে আছে, তবু আমরা চিনতে পারি। গুরু বৈষ্ণবের আনুগত্য, গোস্বামীগণের অনুগত্য বলা আছে। কেন? আমি বলেছিলাম যে মহাপ্রভু বলছে আমি বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। গৌর ভগবান যে ব্রজপ্রেম দিতে এসেছেন, এইটা অনর্পিত চরিত্রাং সত্যতা দাপর কলি 28 বার যুগ ধ্বংস হবে, তারপরে গৌর ভগবান আসবে, কম চিনি না। আর সেই যুগে আমরা আজ ভারতবর্ষে পশ্চিমবাংলা গৌর নিতাইয়ের দেশে, আমরা গৌর দেশে জন্মগ্রহণ করে আমরা সেই গৌরকে ভুলে আসি। গৌর নিতাই কি অমূল্যবান দিলেন, কি প্রেম দিলেন। সেই প্রেমের যদি একটু আমরা চিন্তা করি, ব্যাস কাজ, বেশি চিন্তা করতে পারি। তাই বলছেন এখানে মহাপ্রভু সিদ্ধান্ত, তারা নিরন্তর আমার কথা ভাবনা করে খুব ভালোবাসেন, আর অন্ন ভিক্ষা করিতে হইবে না। এখন তোমরা কি সুন্দর প্রত্যেকটা বলে যে ব্রাহ্মণদের কাছে গিয়েছো তারা ভালোবাসে। তারা কাকে ভালোবাসে? স্বর্গ কামনা ভালোবাসে। স্বর্গে কিছু নাই। আর ভালোবাসে যারা ওই গোপীগণ, যারা তাদের পত্নীগণ নিরন্তর আমার কথা ভাবনা করে ভালোবাসে। তা ভগবানকে কি করে পাবেন? শুদ্ধ ভাগবত, ভাগবতের দৃষ্টান্ত।
শুধু গোপালকে একটু ভালোবাসো, গোপালের সুখের জন্য চিন্তা করো, আর তোমাদের চিন্তা উড়িয়ে যাবে। তা আমরা যদি আমাদের দেহের চিন্তা করি, ভগবানের চিন্তা করতে পারবো না। আমাদের দেহের চিন্তা তো জন্মান্তর করে গেছি। কেন? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, তারা অনাদিকাল গোবিন্দকে ভুলে গেছি, অনাদিকাল তার কোনো ঠিক নাই। আবার গৌর ভগবানের যুগে এসেছি, কি সুন্দর একটা অমৃতময়, তিনি আমাদের হাতের কাছে। ভগবান এসে গেছেন আজকে ভেবে, তাই তো ভাগবত বলছে যে আমি যেখানে কথা রূপে আস্বাদ সেখানে আমি থাকি। আপনার এসে গেছেন, কিন্তু সেই রকম গোপীগঞ্জ যেখানে এসেছিল আপনার গোবিন্দের কাছে আছেন এখন বর্তমানে। এখন যদি একটু করুণাপাত করে কথাগুলি শুনে অনুধাবন করেন, জীবনটা ধন্য হবে। কিভাবে গোবিন্দকে তারা পেয়েছিল। বলছে শুধু ভিক্ষা করতে হবে না, আমরা এখানে আসিছি জানিলেই প্রচুর অন্ন তোমাদিকে দিবেন। এর আগে ব্রাহ্মণ দিকে তোমরা বলেছো কথা, আর ভিক্ষা করেছো, প্রণিপাত করেছো, তোমরা বলেছো তোমরা ব্রাহ্মণগণ বিজ্ঞময়, এত সব কথা। ওদিকে কিছু বলার দরকার নেই, শুধু যে বলবে আমরা এসেছি, আর কিছু দরকার নেই, প্রচুর অন্ন দিবে। ভগবান গোবিন্দ একটা উৎসাহ দিয়ে দিলে, মিথ্যা কথা সত্যি কথা, উৎসাহ। আর ভিক্ষা করিতে হইবে না, আমরা এখানে আসিছি জানিলেই তোমাদের প্রচুর অন্নরা দিবেন। শ্রীকৃষ্ণের আদেশ, বালকগণ আবার ফিরিয়া অন্তঃপুরে প্রবেশ করবে। অন্তঃপুর কাকে বলা হয়? ঘরের অন্তর্মনকে অন্তঃপুর, বাইরে। এতদিন তো তারা বাইরে যোগ্য তপস্যা করেছিল, বাইরে চেয়েছিল, একদম তারা অন্তঃপুরে চলে গেল। ঘরের ভিতরে যে সমস্ত একসঙ্গে মিলিত হয়ে 20-25 জন ব্রাহ্মণ ক্ষত্রিয়গণ কি করছেন শুনুন। ব্রাহ্মণীরা তখন একত্রিত হয়ে কৃষ্ণ কথা আলাপন করছে। কৃষ্ণ কথা আলাপন, অন্য কোনো কথা নাই। এইটা যে ভাগবতের শিক্ষা। আমরা সব দিন একটা একত্রিত মিলে কৃষ্ণ কথা আলোচনা। আমরা বৃন্দাবন আমরা গেছিলাম, চুরাশি করছি পরিক্রমা করে হেঁটে হেঁটে, চূড়া ব্রজবন্ধ পরিক্রমা যে 22 দিন করেছিলাম, সেখানেই কাটাই। সেখানে দেখি বিশেষ মঠ মন্দিরে ব্রজবাসীরা বৃদ্ধরা 30-35 জন, তারা খোল তালমাল কিছু দুমাদুম বাজাচ্ছে রাধে রাধে। ব্রজবন পরিক্রমা যে করেছিলাম গেছিলাম। আজ গিরিধারী চরণে ছুটে গেছে গিলে এইসব পাঠের মাঝখানে গান দিলে একটা রস হয়। আমি এগুলো করি করে ভালো। রস রস মানে কি জানে? রস মানে আনন্দ। দন্তিস মানে রস মানে আনন্দ, মাঝখানে একটা আকার দিলে মহানন্দ, যেটা হচ্ছিল রাস। এই আমাদের ভগবানের নাম তো রস, আনন্দের বস্তু। তা আনন্দকে যদি আমার রসের সঙ্গে কি বলছে,
মুহুর্মুর রসিক ভুবি ভাবুকা। ঠিক আছে, মুহুর্মুর সবসময় পান করে, রসিক ভাবুক ভাবুকা। তো রস ভাব আসবে কি করে? আমরা প্রীতি প্রেম ভালোবাসলে তবে তো রস আসবে না। আমরা এই জগতে প্রীতি জড়ীয় প্রীতি সব ভালোবাসি, এদিকে আনন্দ পাই, কিন্তু নিত্য নয়, তো অনিত্য। কিন্তু গোবিন্দকে যদি আমরা এরকম রস ভালোবাসি, গোবিন্দের গুণগান করি, রস আসবে কি করে? কীর্তনে। কলিযুগ মহাপ্রভু বলছে কৃষ্ণের কীর্তনে আনন্দ, কীর্তনেই তাকে পাওয়া যাবে, যে কীর্তন আনন্দ রস। এই জন্য বলছে তারা ছুটে চলছেন এবং বিহার করিতেছেন শ্রীকৃষ্ণ। সঙ্গে ছিলেন বলদেব গোপালগণ। ব্রাহ্মণ বধূরা শ্যাম সুন্দরকে দর্শন করলেন, অঙ্গের ছটা ভরিয়া দিলেন সব দিক। দেখছে তোমরা অনেকদিন যে যাকে দেখবার জন্য চেষ্টা করো, আমি কে দেখে তারা এই সমস্ত গান বলছেন, হে নীল মাধব করুণা দাহ, ভাষার চিত্ত নেই। তাহার কোটিতে স্বর্ণ পীত বসন, কমরে মস্তকে ময়ূর পুচ্ছ, কি সুন্দর চূড়া, আর কণ্ঠে বনের মালা। এই তো শোভা। নারায়ণের কাছে কত মণিমুক্ত মালা, কত কি তাদের বিবিধ ঐশ্বর্য, কিন্তু বৃন্দাবনে প্রবেশ বেণুকর নবকিশোর নটবনে কি সাজ, সব বনের সাজ। বলছে বনের যে শোভা, বনের যে সাজ, ওটাই আকর্ষণ। বনের বৃন্দাবনে বনের লতা পাতা ফলমূল, যেটা বলছে মা যশোদাকে কৃষ্ণচন্দ্র, মা তুমি জানবে না ওই যে কি আনন্দ আছে। আমরা যে যাই সারাদিন গরু বাছুলে যে কি খাই জানো আমরা, তুমি বলছো আমাদের যখন রাস্তা যাই কাঁচা পাতা না, বলে বৃন্দাবনে যত লতা পাতা গাছ ফলমূল, আমরা যখন যাই না ফুলগুলো পড়ে যায়, আমরা তার উপরে চলে যাই, আমাদের পায়ে লাগেনি কাঁচা। মা তুমি ভাবছো আমার কোমল পায়ে কত ব্যথা লাগবে না। তারা বৃন্দাবনে সকলেই ভগবান গোবিন্দের সেবার জন্য ফলমূল পাতা সব দিচ্ছেন, সেবার পরিপাটি। তাই সে যে কণ্ঠের বনমালা, আজ কটিত সে বসন ময়ূর পুচ্ছ যে চিড়া, বলছে তার রূপের জটাতে ঝলমল করছে। বেশ কোটি যেমন নটবরের মতো, বেশ ঠিক নটবটুর নবকিশোর নটবর, বৈরিক ধাতু নূতন পল্লব দ্বারা বড়ই সুরক্ষিত বেশ, আর কিছু নয়, বেশটা এইসব বনের লতা পাতার বেশ। তাই বলছে এত সুন্দর সমাজ। শ্যামের পাশে দাঁড়িয়ে আছেন একটি গোপবালক, বাম পাশে একটা গোপবালক দাঁড়িয়ে আছে, তার স্কন্ধে বাম হাতখানি ন্যস্ত করে শোক করেছে, এরকম হেলে আছে, শোভা দিচ্ছেন। সখার পাশে কাঁধে হাতটি দিয়ে এরকম হেলে আছেন, দেখছেন কারা? ওই সমস্ত গোপীগঞ্জে, কি শোভা। আর দক্ষিণ হস্তে একটি পদ্ম ফুল দুটো আঙুলের মানে এরকম ঘুরাচ্ছে, দুটো আঙুলে এরকম ঘুরাচ্ছে, তার শোভা দিচ্ছেন কিরকম। এক হাতে সকার স্কন্ধে হাত হেলান, আর ডান হাতে এরকম দুটো আঙুলে একটা কমল পদ্মকে ঘুরাচ্ছে, কি শোভা দিচ্ছেন। আর ন্যস্ত করিয়া বলছেন শ্যামের দুইটি কর্ণে আছে গুন্ডল অলকারজি দিয়েছেন দুটি, আর মুখমণ্ডলের হাসি সুন্দর, যার হাসি দর্শন করে মানুষ জগৎ ভুলে যায়, যার হাসিতে বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে যাচ্ছে। শ্যাম সুন্দরের দর্শনে যাজ্ঞিক প্রাণীগণের অবস্থা কি হলো বলছেন, শুনুন মহারাজ। মহারাজ যে অন্তরে আমরা ভগবানকে সারা জীবন চিনতে পারিনি, সেই অন্তরে আলিঙ্গন, আমরা আলিঙ্গন ওনার সঙ্গে দেখালে এরকম আলিঙ্গন, তাকে আলিঙ্গন বাহ্যিক, কিন্তু গোবিন্দকে আলিঙ্গন কিরকম করতে পারছে, যে রূপের মাধুরী 10 ইন্দ্রে ঢুকে যায়। আমরা বৃন্দাবনে নবদ্বীপে 14 যাইতো লোক ঠাকুর দর্শন মূর্তি দর্শন করে টপাক করে প্রণাম করে অন্য জায়গায় যায়, কিন্তু ওটা নিয়ম নয়। ভগবান রূপের যে বিগ্রহ আছে, বিগ্রহকে দর্শন, একটা বিগ্রহ দর্শন করতে বলছে তার সারা জীবন যাবে। কেন? গোপীরা কি বলছে, তোমার রূপে দর্শন করতে চোখের পলক পড়ছে, তাকে যদি বিধাতা দিই, আমরা কি ঠাকুর মন্দির দর্শন করতে পারি? আমি তো মোটেই পারি, আমাদের দর্শন করার যোগ্যই। এখানে বলছে গোবিন্দকে দর্শন করার সঙ্গে সঙ্গে এমন দর্শন করতে হবে যেন রূপটি আমাদের হৃদয়ের মধ্যে আলিঙ্গন হয়। ভাষা কি দিচ্ছে, গোবিন্দের রূপ দর্শন করে হৃদয়ে হয়, তাহলে আমরা একদিনে 20টা ঠাকুর কি করে দর্শন করবো? হ্যাঁ, এই তো লৌকিক মাত্র। আবার এখন কথা আছে ঠাকুর মন্দিরে গেলে মোবাইল থাকে, আগে ছবি দেখেছি তো, বড় মোবাইল আছে, আগে মন্দিরে গেলে আগে ছবি তুলবো, মানে ওই আশাটা। কিন্তু ঠাকুর কি দর্শন করতে, ভগবানকে দর্শন করতে হলেই মানুষের সত্যিকার চোখের জল, কেন তার যে রূপের মাধুরী, মুখমণ্ডল, তার যে চোখের আকৃতি, তার নাসিকা, তার তিলক, তার যে চুল চিচ্চর এবং তার যে কণ্ডল, বুকের আবৃত অলকাবলী, এই সমস্ত দর্শন করতে চিনমতে বলছে ভগবানের বিগ্রহ সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দ। এই তো ভাগবত বলছে, বলে বিগ্রহকে কোনোদিন তুমি পট ঘট আর এই পিতল ভাববে না, তাহলে সেবা করতে পারবো না।
ভগবান গোবিন্দের বিগ্রহকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভাবতে হবে, তবে তোমার সেবার পরিপাটি জানবে। সেই সেবাতে আমার মন প্রাণ ঢুকে যাবে, আর সেবার দ্বারা ওই গোবিন্দ আমাদের হৃদয়ে আলিঙ্গন হবে। এইটাই ভাগবত বলছে কি করে সেবা করতে হবে। বলছে মন প্রাণ গোবিন্দের চরণে ঢেলে দিতে হবে, যেটা গোপীরা করেছেন। আর ওই সেবা করতে করতে তারা অন্তরে আলিঙ্গন, আলিঙ্গন বলে দিলাম, শুধু তাই নয়, আলিঙ্গন চায় তাদেরকে জোর করে, এই রক্ত মাথা ঝরছে তবু জোর করে আলিঙ্গন করছে। কেন গো? কেন? কৃপা। কি অবান্তর ঘটনা! তিনি আলিঙ্গন করছেন, গৌরনীতায় জগন্নাথ উদ্ধার আলিঙ্গন করছে, আকুর করে ধরেছে, তোমাকে ছাড়বো না। ভাবা যায় যে মহাপাপী এত অত্যাচারে মাথা ফাটিয়েছিল, তাকে তিনি আলিঙ্গন করে ছাড়বো না তোমার। আত্মা ভগবান সে গোবিন্দের আমরা আলিঙ্গন যদি করতে পারি, কিন্তু জন্মটা আমাদের সার্থক হবে। তারপরে বিরহ জনিত তাপ দূর হলো। এতদিন যে গোবিন্দকে দর্শন করতে পারি না, তাপ ছিল। কি বিরহ? আমাদের সেই বিরহ জাগাতে হবে। ভগবান গোবিন্দকে পাওয়ার জন্য বিরহ জাগাতে হবে। বিরহ যদি জেগে যায় তাহলে কাজ, যদি বিরহ না থাকে, বিরহ তো সংসার বলে কামনা বাসনা বলে আছে, ভোগ বাসনা। এই বিরহে গোবিন্দকে পাবো না, কি করে পাবো? নিরন্তর সাধু সঙ্গ করতে করতে ওই বিরহটাই বলছি, কাম পিষ্ট করো, রোগ পিষ্ট বিনে ওই চলে যাবে। সুস্মিত যেমন মানুষের অভ্যাসের যে হয়, মানুষ তো সবকিছু। তা বলছে এক জন্মে তাদের হয়নি, তার আগের জন্মে করেছে, বহু জন্ম করেছে। তারা নিরন্তর কৃষ্ণের অসামান্য গুণ লীলা কীর্তন শ্রবণ করতেন। এই কি সুন্দর কথা! নিরন্তর কৃষ্ণের লীলা গুণ কীর্তন শ্রবণ করতেন, কীর্তন করতেন। তারা বলে শ্রবণ আর কীর্তন। এই ভগবানকে পার এই রাস্তা একটি মা কোনো দ্বিতীয় রাস্তা, এই ভাগবত সঙ্গের মতো কোনো আর রাস্তা নেই, এবং এর মতো অমৃত নাই। কেন? তো সাক্ষাৎ ভগবান। তাদের চিত্তবৃত্তি সর্বদাই ভাবনা নিম্ন। আপনারা যদি ভগবান গোবিন্দের কথা শুনে এটা চিন্তা করেন, এই ভাবনাটা সব দিন আসবে। কথা শুনে তাদের কর্ণ ধন্য। এই কান তো ভগবানের কথা, কিন্তু আমরা তো সংসারের কথা চিন্তা করি। এই কান তো বধির হয়ে আছে, সংসারের আজে বাজে কথা শুনে শুনে কান বধির। কিন্তু ওই বধির থাকা সত্ত্বেও গোবিন্দের কথা শুনতে শুনতে একদিন দেখবেন এই কথা আমার কাছে অপ্রিয়, এই কথা একদিন আপনাদের কাছে অপ্রিয় হবে। কেবল নয়ন ছিল বেদনায়, আজ সেই নয়ন হলো ধন্য। কর্ণ আজকে ধন্য, নয়ন চক্ষু ধন্য হলো। কেন? গোবিন্দকে দর্শন করে চক্ষু ধন্য। শ্রীকৃষ্ণের অন্তর্দশটা নিখিল জীবের অন্তরে তিনি সব জানেন। অনুরাগ বাড়িবে আর দুঃখ সঙ্গ হইবে মানুষ। অনুরাগ ভগবানের গুণকীর্তন যদি চিন্তা করে, অনুরাগ বাড়ে মানুষের সঙ্গে। যাকে বলা মানব, কারা করেছিলেন? বলছি অন্তরেতে ভাবনা করো কৃষ্ণের মানুষের যুগল বিহার মানুষের চিন্তা কর। কি গোপী ভাব অঙ্গীকার, ব্রজের গোপী ভাব অঙ্গীকার করে চৈতন্য হচ্ছে আমাকে ব্রজের গোপী ভাব অঙ্গীকার মানুষে মানুষ দেখে আমাকে সবসময় চিন্তা করে আনতে পারিবে আমার সেবা। কি সুন্দর কমলের দাসে 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 উনি এসেছিলেন পথে, নবদ্বীপে এসেছিলেন রাধের ভাব, রাধারানীর ভাব নিয়ে আস্বাদন করতে এসেছিলেন। রাধারানীর ভাবে আস্বাদন করার পরে যখন আজ মিটেনি, তিনি নিচে নেমে গেলেন। পুরী ধামে সন্ন্যাস নিয়ে নিচে নেমে গেলেন। বলছে আমি রাধা ভাব নয়, আরো নিচে আছি রাধা কৃষ্ণ পদ কমলের দাসে দাসী দাসী, উত্তম দাসী মঞ্জরি ভাবে। একজন মঞ্জরি ভাবে ভগবিন্দকে সেবা করে যে আনন্দ পায়, সেটা কেউ পায় না। তাই তিনি বলছেন যে সাক্ষাৎ আমাকে পাবে। সুখদেব বলেন শ্রী ভগবানের আদেশে ব্রাহ্মণ প্রতি পুনরায় যোগ্যস্থলে ফিরিয়াছিলেন। ব্রাহ্মণ উপদৃষ্টি দোষ না করিয়া তারা সমাদরে গ্রহণ করিলেন। একজন দুজন তিনি যেতে পারছিলেন, তার স্বামী তাকে আটকাইছিল। ও মানুষ আগে গেছে। এই জন্য বলছে যে মানুষ একটি দেহ আছে, যেটা বলা স্বরূপ জীবের সর্বা নিত্য কৃষ্ণ দাস। এই রক্ত মাংসের দেহের ভিতরে যে আত্মা, তার একটা রূপ আছে, চৈতন্য চৈতন্য। জীবের সর্বা নিত্য কৃষ্ণ দাস, সেই রূপটি সূক্ষ্মভাবে হতে পারে, আর বাৎসল হতে পারে, আবার মধুর ভাবে হতে পারে। গুরু কৃপা বলে যে একটি দেহ লাভ করতে হবে, ওই দেহতে অনন্তর কৃষ্ণের গুণগান ভজনের দ্বারা ওই দেহটা মৃত্যুর পরে তার সাধুরা মৃত্যুকে ভয় করে। সাধুরা এই জগতে বেঁচে থাকতে থাকতে শ্রীকৃষ্ণ আলিঙ্গন করলেন। ভগবান নিজে গেলেন নরাকৃতি প্রভ্রম, সেই নরলোকে প্রেম ভক্তি প্রচারের জন্য। দেখছেন ভগবান গোবিন্দ এই নরলোকে প্রেম ভক্তি প্রচারের জন্য তিনি রূপের মাধুর্য, কথার মাধুর্য, গুণের মাধুর্য, লীলা মাধুর্য, গোপ গোপীর সঙ্গে বিহার করতে লাগলেন। লীলার উদ্দেশ্য হচ্ছে জীবগণকে ভক্তি শিক্ষা দেওয়া। আমি এই জন্য এটি বললাম যে মাতৃমণ্ডলী
স্বামী পুত্রে যেই বাধা দেখ, আপনারা তো নারী, যদি এইরকম ভাবে গোবিন্দকে একটু ভালোবাসতে পারেন, জীবনটা ধন্য। আর ছুটা দৌড়া দরকার নেই, শুধু সাধু সঙ্গ আর অন্তরটাকে গোবিন্দকে। অনন্ত ব্রাহ্মণগণ রণতন্ধারী ভগবান শ্রীকৃষ্ণের এই যে বলা অনভিক্ষা অপেক্ষা করিয়া ভাবিয়া নিরপারদে অনুতাপ করতে লাগেন। কারা? একটু খুব বিশ্বাস আছে যে ব্রাহ্মণগণ গোবিন্দ চেয়েছিলেন অন্নভিক্ষা, তাকে কিছু কর্ণপাত করেনি, কিছু বলেনি, দেয়নি, তাদের অবস্থাটা দেখুন কি অবস্থা। বলছে ভক্তিমতী স্ত্রীদের সংসর্গে তাদের ভক্তি লাভ হয়েছে। ভক্তি না জন্মিলে নিজেকে অপরাধী বলে মনে হয়। আমরা কি করি? যে গোবিন্দকে ভালোবাসিনি, অপরাধী করি। আমরা ভালো খাচ্ছি যাচ্ছি, সুখে আছি, সংসার পোষণ করছি, কি দরকার গোবিন্দকে ভালোবাসা? সুখে যদি চলে যায়, গোবিন্দকে ভালোবাসবে কে? এই মদন। কেন? তার কেউ নেই জগতে, সে ভালোবাসে। তার কেউ নেই গোবিন্দ, সে ভালো, অন্য কে ভালো? তার সবাই আছে, এর দরকার আছে। তার কেউ নেই, এ ভগবান ছাড়া কেউ নাই। একে ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করতে হবে। আর বলো যে উনি করেন কেন? ওনার আমার তো নেই, ওনার এমনিতেই। তা ওনারা যদি ভালোবাসতেন, উনি জেনে নিচ্ছেন যে আমার ও ছাড়া কেউ নেই এই জগতে, আর কেউ নেই। এই ভাবে বিয়ে শাদী করেন, এই কিন্তু সংসারে যে ঘটাতে ভাবতে পারবে পারবেন। ওদের একটু আচর কামড় আছে, সংসারে জীবের আচর কামড়, ওই যে পিছনটা আছে। যদি গুরু কৃপা বলে কাটাইতে পারে, হয় হয় গুরু কৃপা বলে, সাধু কৃপা বলে কাটাইতে পারে তো আনন্দ। প্রকৃত কাটাইতে, প্রকৃত কেন? দেহ মনটা তার সেবা করার জন্য দেহ পেয়েছি। মানব দেহটা খাওয়া পড়া ঘুমানো পশু যন্ত্র আছে, এটা আমাদের ব্যবহার করলে হবে। যে সব জন্ম পেয়েছি, কিন্তু তার থেকে উন্নত জন্ম ভারতবর্ষে বাংলাদেশে গৌর নিতাইয়ের জন্ম আমি পেয়েছি। এটা যদি না কাজে লাগাতে পারি, পরের জন্ম আমাদেরকে ঠকে। যদি না কাজে লাগাই, পরের জন্মটা ঠকে যে, সে ঠকার হিসাব কি জানো? আবার ভক্তিমতী স্ত্রীদের ভক্তি হয়ে যায়। ভক্তি না জন্মিলে অপরাধী অনুতাপ। তাহারা পত্নীদের অলৌকিক ভক্তি দিকে নিজেদের নিতান্ত ভক্তিহীন করে। কি সুন্দর রামচন্দ্র বলছে, আমরা ভক্তিহীন, ভগবান এসেছিল, আমরা দেখতে পারিনি, চিন্তা হাইরে আমরা কত বাগা। এখন তাহারা পুনঃ ধিক্কার দিলেন। কি ধিক্কার? নিজের জীবনটা জীবন ধিক্কার। কি ভাষা বলছে? জন্ম হয়েছি ব্রাহ্মণ জন্ম প্রথম ঔরস, এই জন্ম ধিক। সাবিত্রী লইয়া দ্বিতীয় জন্ম পৈতা, একটা জন্ম, সেটা ধিক। আবার দীক্ষিত হয়ে আমরা তৃতীয় জন্ম, সেই যে তিনটা জন্মকে আমরা ধিক। আর আমাদের এই ধিক, এই জন্মকেই আমাদের ব্রহ্মচর্যকে ধিক। আমাদের বহু যে শাস্ত্র অধ্যয়ন করে আমরা যজ্ঞ করছি, এই যজ্ঞকে ধিক। কি আশ্চর্যের বিষয়! আমাদের সৎকুলকে ধিক। আমরা যে সমস্ত ব্রাহ্মণ, বড় বড় গোসাই, ওটা নয়, মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ দ্বিজ শ্রেষ্ঠ। বলছে দ্বিজের থেকে যদি চণ্ডা সেও শ্রেষ্ঠ, যদি আমার নাম গুণগান ভজন করে, সে তাকে আমি তুলে দিই। তাই বলছেন আমাদের সৎকুল জাতযোগ্য নিপুণতা ব্যর্থ, কারণ আমরা কৃষ্ণ বহির্মুখ, অর্থাৎ কৃষ্ণকে ভুলে আমরা যত কিছু পূজা লাখ লাখ খরচা করি, 5 পয়সা তার দাম। যদি নিরন্তর আমরা কৃষ্ণ ভজন করি, কোটি টাকা লাগেনি, কিছু পরিশ্রম নাই, শুধু মুখটাকে লাগাতে হবে, জপ করে, তাতেই কাজ হবে। আমাদের বহু শাস্ত্র জ্ঞান ধিক। যে কৃষ্ণ বহির্মুখ, ক্ষুধা তৃষ্ণা, কৃষ্ণকে উপেক্ষা করলাম, কেহ বলিলেন ভগবানের মায়ার কারণ। এইবার ব্রাহ্মণদের মধ্যে তর্ক লেগে গেছে। কি বলছেন? আমাদের মায়া আমরা ভুলেছিলাম, মায়ামুগ্ধ হয়েছিলাম। ব্রাহ্মণিচ সংস্কার থাকি আমরা সর্ববর্ণের পূজ্য, কিন্তু আমরা এই বিরাট ভুল করলাম। কেন? 4টা বর্ণের মতো গৃহত আমাদের দেহকে আসক্তি তার নাই, সুতরাং হৃদয়ের ভক্তি থাকিলেই কেউ মায়া কিছু করতে পারে না। আমাদের অন্তরে ছিল না ভক্তি, মায়া, তাই ভগবানকে আমরা চিনতে পারলাম না। এই মূল কথা, ভক্তি নাই। আর নারীদের কি আছে? তাদের বীজ সংস্কার নাই, তারা গুরু করে বাস করেনি, তারা তপস্যা করেনি, তারা কোনো বেদ অধ্যয়ন করেনি, তাদের সন্ধ্যা উপাসনা, তারা কিছু মন্ত্র গায়ত্রী জপ করেনি। তথাপি নারীগণ কি করে অহিতু কৃষ্ণ ভক্তি? আপনারা মায়েরা কি করে হবে? দেখুন এই লীলা কি সুন্দর। আপনারা মাতৃজাতি, আপনারা কি করে গোবিন্দের কাছে যেতে পারবেন, তার পথ ভাগবত দেখে দিচ্ছেন। বলছে ভক্তি এক বিন্দু তাদের খণ্ড হয় নাই, এই তাই মায়া স্পর্শ তাদেরকে করতে পারলো না। তাই যদি কি বলছেন, আমার গুরু, আমার মাকে গীতা বলছে কঠিন, কিন্তু আমি যাকে কৃপা করি, মায়া তে তাং তরন্তিতে, আমি কৃপা কি করে করবো? আমাকে নিলে তো কৃপা করবো। গৌর ভগবান কি বলছে? একমাত্র 3টা নিষ্ঠার কথা বলছে। এক হরিনামে নিষ্ঠা, এক তুলসী বন্দনা নিষ্ঠা, আর সাধু নিষ্ঠা। আর কিছু কথা বলেন। চৈতন্য ভাগবত কি বলছেন? এক নামে নিষ্ঠা, আর তুলসী নিষ্ঠা, আর সাধুর প্রতি নিষ্ঠা। নাম ভগবান,
তুলসী নিয়ে যাবেন আর সাধু আমাদেরকে কৃপা করবে। আমরা ভক্তির কাছে চলে যাবো। ভক্তি কোনো কিছু অপেক্ষা করেন, ভক্তি যদি পেতে হয় 3টা নিষ্ঠা করুন, আর কিছু ফাটাফাটি করার দরকার নেই। কিন্তু সংস্কার আমাদের যোগেশ্বর হরি কৃষ্ণ এক বিরোধী ভক্তি, আমাদের সংস্কারটা খারাপ, তাই যোগেশ্বর হরি প্রতি আমাদের একটা বিরোধী ভক্তি মানে ভালোবাসা। তাই নিতে এখানে এগিয়ে চেয়ার এগিয়ে এদিকে নিয়ে আসে না যাও যাও জায়গাটা রাখো জায়গাটা অন্যটা সাদা